দর্শক আছি এই মুহূর্তে কক্সবাজার উকিয়া থানার পাগলের বিল ২ নম্বর ওয়ার্ড গুনারপাড়া এলাকায়। কিছুদিন আগে এখানে একটি বিশাল ইয়াবা কাণ্ড ঘটেছে। সেই কাণ্ডের মূল নায়ক জাহাঙ্গীর এবং তার সহযোগী বাসায় আমরা উপস্থিত হয়েছি। আমার পিছনে যে বাসাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ইয়াবা কাণ্ডের মূল নায়ক জাহাঙ্গীরের বাসা। আমরা যেমনটি তথ্য পেয়েছি, এখানে এই বাসায় প্রায় ১৩,০০০ ইয়াবা লুটপাট হয়েছে। এবং বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের অনুসন্ধানের প্রতিবেদনে। পাগলের বিলের অপরাধ জগতের মাফিয়া জাহাঙ্গীর এখনো বেপরোয়া। প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনার সূত্রপাত ঘটাচ্ছে জাহাঙ্গীরের নেতৃত্বে। প্রশাসনের নীরব ভূমিকার কারণে পার পেয়ে যাচ্ছে বলে মনে করছেন উক্ত এলাকার সচেতন মহল। অনুসন্ধানে জানা যায়, ইয়াবার আরেক মাফিয়া আলমগীর কয়েক বছর আগেও নুন আনতে পান্তা পোড়াতো। হঠাৎ করে বিত্ত বৈরবের মালিক হয়ে যাওয়া আলমগীরের চালচলনে এখন বেশ রাজকীয়তা। টানাপূরণের সংসারের রহস্যজনকভাবে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। তার নামে কোনো বৈধ আয়ের উৎস না থাকলেও বর্তমানে তার মালিকানায় রয়েছে একাধিক জমি, ফ্ল্যাট, বিলাসবহুল বাড়ি ও গাড়ি। এছাড়া রয়েছে নগদ কোটি কোটি টাকার সম্পদ, যা মাদক কারবার থেকে অর্জিত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। এসব অভিযোগের প্রেক্ষিতে কথিত ইয়াবা ব্যবসায়ী আলমগীর আলাদিনের চেরাগ হতে পাওয়ার পিছনে রহস্য সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে একে একে বেরিয়ে আসতে থাকে তলের বিড়াল। সেই দিন ২০শে জুলাই উকিয়া পাগলের বিল ২ নম্বর ওয়ার্ড গুনারপাড়া আলী আহমদের ছেলে ইয়াবা জাহাঙ্গীর রোহিঙ্গা ক্যাম্পের ইয়াবা ব্যবসায়ী আমেনা নামের এক রোহিঙ্গা নারীকে কৌশলে তাদের এলাকায় নিয়ে আসে। জাহাঙ্গীরের সিন্ডিকেটের প্রধান জাহেদকে ডিবি পরিচয় দিয়ে জাহাঙ্গীরের স্ত্রী ইয়াসমিন, তার ছোট ভাই মামুন সহ ১৩,০০০ ইয়াবা লুট করে সাজানো হয় নতুন নাটক। লুট হওয়া সেই ১৩,০০০ ইয়াবা বিক্রি হয় উক্ত এলাকার ইয়াবা মাফিয়া আলমগীরের কাছে ১০ লক্ষ টাকার বিনিময়ে। ইয়াবা লুটের মূল নায়ক জাহাঙ্গীর তার সিন্ডিকেট নিয়ে এলাকায় বেশ বড় বড় কয়েকটি ইয়াবা লুটের ঘটনা ঘটিয়েছিল। ইয়াবাগুলো তার একান্ত পার্টনার ইয়াবা মাফিয়া আলমগীরের কাছে বিক্রি করে দিত। এভাবেই ইয়াবার ছোঁয়া লেগে রাতারাতি বনে যায় কোটি টাকার মালিক। আলমগীর এবং জাহাঙ্গীরের রয়েছে রাজপ্রাসাদের মতো বাড়ি ও গাড়ি। তাদের ইয়াবার অবৈধ টাকার দাপটে পুরো এলাকা তাদের কাছে অসহায়। পুরো এলাকা জুড়ে তাদের ইয়াবার রাজত্ব চলছে। ধ্বংস হচ্ছে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু করে এলাকার সাধারণ যুব সমাজ। এভাবে ওপেন ইয়াবা বেচা কেনা হলেও নীরব রয়েছেন প্রশাসন। সচেতন মহল ও যুব সমাজ দেশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে প্রত্যেক প্রশাসনের কাছে এসব মাদক কারবারিদের গ্রেপ্তার করে শাস্তির জোর দাবিও জানিয়েছেন। শহীদুল আমিন সাঈদ, সোনার বাংলা নিউজ ৭১, কক্সবাজার।